নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মাঘ মাসের এক অত্যন্ত পবিত্র একাদশী জয়া একাদশী সম্বন্ধে। এই একাদশী কেন বিশেষ, কিভাবে পালন করবেন, কি পুণ্য লাভ হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। চলুন ভক্তি ও বিশ্বাস নিয়ে শিখি জয়া একাদশীর মহিমা এবং ভগবান বিষ্ণুর কৃপার গল্প। জয়া একাদশী কি, নামকরণের কারণ ও মাহাত্ম্য। জয়া একাদশী হলো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। প্রতিটি একাদশীরই আলাদা মাহাত্ম্য রয়েছে, কিন্তু জয়া একাদশীকে বলা হয় সমস্ত একাদশীর মধ্যে বিশেষ পাপ নাশকারী একাদশী। এই একাদশীর নাম জয়া কেন? জয়া শব্দের অর্থ হলো বিজয়, অর্থাৎ এই দিনে ব্রত পালন করলে মানুষ পাপ, অজ্ঞানতা, দুঃখ ও অশুভ শক্তির ওপর বিজয় লাভ করতে পারে। শাস্ত্রে বলা হয় যে জয়া একাদশী এমন এক ব্রত যা মানুষকে মৃত্যুর পর ভয়ঙ্কর যোনি, ভূত প্রেত জীবন ও নরক যন্ত্রণা থেকে রক্ষা করে। এই একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধির দিন। যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তার জীবনের বহু অজানা বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। তাই জয়া একাদশী কেবল ধর্মীয় নয়, আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়া একাদশীর সম্পূর্ণ ব্রতকথা পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় বহু গন্ধর্ব ও অপ্সরা গান নৃত্যে নিয়োজিত থাকতেন। তাদের মধ্যেই ছিলেন মাল্যবান নামের এক গন্ধর্ব ও তার স্ত্রী পুষ্পবতী। একদিন দেবসভায় গান ও নৃত্যের সময় তারা একে অপরের দিকে আসক্ত হয়ে পড়েন এবং মনোযোগ হারান। এর ফলে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাদের অভিশাপ দেন তারা যেন মরতে গিয়ে ভূত প্রেত রূপে জীবনযাপন করে। অভিশাপে পতিত হয়ে তারা হিমালয়ের গভীর অরণ্যে ভয়ঙ্কর কষ্টে দিন কাটাতে থাকেন। ক্ষুধা, ঠান্ডা ও যন্ত্রণায় তারা প্রায় মৃত্যুর মুখে পৌঁছে যান। এক সময় তারা জানতে পারেন মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী ব্রত পালন করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তখন তারা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে জয়া একাদশী ব্রত পালন করেন। উপবাস, বিষ্ণু নাম জপ ও প্রার্থনার মাধ্যমে তারা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করেন। ব্রত পূর্ণ হতেই তারা অভিশাপ মুক্ত হয়ে আবার স্বর্গলোকে ফিরে যান। এই কাহিনী থেকে জয়া একাদশীর অপরিসীম শক্তি প্রমাণিত হয়। ভগবান বিষ্ণু ও জয়া একাদশীর সম্পর্ক। ভগবান বিষ্ণু হিন্দু ধর্মে জগৎ রক্ষক হিসেবে পরিচিত। তিনি সৃষ্টির রক্ষা, পালন ও সুষম পরিচালনার দায়িত্ব পালন করেন। একাদশী তিথি ভগবান বিষ্ণুর সঙ্গে বিশেষভাবে যুক্ত, কারণ একাদশী পালন ভক্তদের পাপ মোচন এবং ঈশ্বরের কৃপালাভের সরাসরি মাধ্যম। শাস্ত্র অনুযায়ী জয়া একাদশী পালন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এই দিনে যে ব্যক্তি উপবাস রেখে তার নাম জপ করে বা শাস্ত্রপাঠ ও ভজন কীর্তন করেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। একাদশীর দিনে ভক্তরা সাধারণত ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন। জয়া একাদশী বিশেষভাবে পাপ নাশকারী। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যারা এই একাদশী ভক্তিভরে পালন করে তারা মৃত্যুর পর যমদূতের কাছে যাওয়ার সময় নিরাপদ থাকেন, বরং তাদের বৈকুণ্ঠে পৌঁছানোর পথ সুগম হয়। শাস্ত্রে আরো বলা হয়েছে যে ব্যক্তি জয়া একাদশীর মাহাত্ম্য অন্যকে শোনায় বা এই ব্রত পালন করার উৎসাহ দেয় সে সমান পুণ্যের অধিকারী হয়। তাই জয়া একাদশী কেবল ব্যক্তিগত নয়, সামষ্টিক আধ্যাত্মিক কল্যাণের প্রতীকও হচ্ছে। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে আন্তরিক সংযোগ তৈরি করলে মানুষের মন শান্ত হয়, মনোবল বাড়ে এবং জীবনের অশুভ বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। তাই জয়া একাদশীকে ভগবান বিষ্ণুর সঙ্গে গভীর আধ্যাত্মিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হয়। পদ্মপুরাণ অনুযায়ী জয়া একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণে জয়া একাদশীর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী পালন করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মা পবিত্র হয়ে ওঠে। বিশেষ করে যেসব পাপ মানব জীবনে মানুষের অজান্তে ঘটে
যেমন অন্যায় কথা বলা, কারোর প্রতি দয়া না দেখানো বা গুরুদ্রোহ করা, এসব থেকে মুক্তি পাওয়া যায়। পদ্মপুরাণে আরো উল্লেখ আছে, যে ব্যক্তি এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে তার মর্ত্য জীবনের দুঃখ ও কষ্ট কমে যায় এবং মৃত্যুর পর তিনি যমদূতের বিচারে নিরাপদ থাকেন, বরং তার জন্য বৈকুণ্ঠে পৌঁছানোর পদও সুগম হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি জয়া একাদশীর মাহাত্ম্য পড়ে বা অন্যকে শোনায় সে সমান পুণ্যের অধিকারী হয়। এই একাদশীর দিনে পুণ্যের দান, ভক্তি, মন্ত্র জপ এবং উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। এছাড়াও পদ্মপুরাণে বলা হয়েছে, যারা এই একাদশীর নিয়ম পালন করতে অক্ষম তারা অন্তত ব্রত কথা শুনলে বা পাঠ করলে পুণ্যের অংশীদার হয়। তাই জয়া একাদশী শুধুমাত্র উপবাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি শোনার, শেখার এবং অন্যকে উৎসাহিত করার মধ্যে বিশেষ কল্যাণ প্রদান করে। জয়া একাদশীর এই মাহাত্ম্যই প্রমাণ করে কেন এটি সকল একাদশীর মধ্যে অন্যতম পবিত্র ও শক্তিশালী একাদশী। এটি মানব জীবনে শুধু ধর্মীয় নয়, আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাও বহন করে। এবার আমরা কথা বলবো জয়া একাদশী ব্রত করলে কি পুণ্য লাভ করা যায়। জয়া একাদশী ব্রত হিন্দু ধর্মে এক অন্যতম পবিত্র ও শক্তিশালী ব্রত। এই ব্রত পালন করলে জীবনের নানা দুঃখ, কষ্ট ও পাপ ধীরে ধীরে নাশ হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশী পালন করলে মানুষের সমস্ত অজানা পাপ, যেমন মিথ্যা কথা বলা, অহংকার, অশুভ কাজ, গুরুদ্রোহ, এসব ধ্বংস হয়ে যায়। এই ব্রত শুধুমাত্র পাপ মোচনে সীমাবদ্ধ নয়, যারা ভক্তি, স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে ব্রত পালন করেন তারা পারিবারিক শান্তি, অর্থনৈতিক স্থিরতা এবং সুস্থতার মতো সৌভাগ্য লাভ করে। বিশেষ করে যারা দীর্ঘদিন দুঃখ, রোগ বা আর্থিক সমস্যা ভোগ করছেন তাদের জন্য জয়া একাদশী ব্রত অত্যন্ত কল্যাণকর। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত পালনকারী ব্যক্তি মৃত্যুর পর যমদূতের বিচারে নিরাপদ থাকে, বরং তার জন্য বৈকুণ্ঠ প্রাপ্তির পথ সুগম হয়। এটি মানব জীবনে আধ্যাত্মিক মুক্তির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও যারা এই ব্রতের নিয়ম পালন করতে অক্ষম তারা অন্তত ব্রত কথা শোনার মাধ্যমে পুণ্য অর্জন করতে পারেন। তাই জয়া একাদশী শুধু শারীরিকভাবে উপবাসের মাধ্যমেই নয়, ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমেও পুণ্য দান করে। সংক্ষেপে বলা যায়, জয়া একাদশী ব্রত হল পাপমোচন, শান্তি, সুখ ও আধ্যাত্মিক উন্নতির এক অনন্য উৎস। এটি পালন করলে মানুষের জীবন কেবল সুন্দর হয় না, আত্মা ও মনও বিশুদ্ধ হয়ে ওঠে। জয়া একাদশীর ব্রতবিধি। সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ নিয়ম। জয়া একাদশীর দিনটি পূর্ণ নিষ্ঠা, ভক্তি এবং আধ্যাত্মিক নিয়ম মেনে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রত শুরু হয় ভোরের সময়, যখন প্রথম আলো উঠতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। শরীর ও মনকে সম্পূর্ণ শুদ্ধ রেখে ভগবান বিষ্ণুর প্রার্থনা শুরু করতে হবে। সকালবেলা ভগবান বিষ্ণুর কাছে সংকল্প গ্রহণ করা উচিত। সংকল্পে বলা হয়, আজকের দিনটি সম্পূর্ণভাবে ব্রত পালন, ভজন, কীর্তন এবং উপবাসে কেটে যাবে। এরপর ভক্তরা তুলসী বা অন্যান্য পবিত্র পাতা ভগবান বিষ্ণুর আরাধনার জন্য ব্যবহার করেন। দিনভর উপবাস রাখা শ্রেষ্ঠ, তবে কেউ না পারলে ফলাহার গ্রহণ করা যায়, যেমন ফল, দুধ বা হালকা খাবার নিরামিষ খেতে হবে। এই সময় যে কোনো ধরনের মিথ্যা কথা বলা, ঝগড়া করা, ক্ষুদ্র অহংকার দেখানো বা অশুভ কাজ করা নিষিদ্ধ। দিনে ভক্তরা সাধারণত ভগবান বিষ্ণুর নাম জপ, শাস্ত্রপাঠ, গীতা বা পুরাণ পাঠ এবং ভজন কীর্তন করেন। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো এবং আরতি করা বিশেষভাবে পুণ্যপ্রদ। রাতে ব্রত শেষে জাগরণ করে ভজন ও প্রার্থনা চালিয়ে যেতে পারেন। যারা পার্থিব কষ্টে ভুগছেন তাদের জন্য রাতের প্রার্থনা বিশেষভাবে শান্তি ও আশীর্বাদ দেয়। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত নিয়ম মেনে ব্রত পালন করলে জয়া একাদশীর পূর্ণ ফল লাভ হয়। এটি কেবল পাপ মোচন নয়, আত্মার শুদ্ধি, জীবনের শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার এক শক্তিশালী মাধ্যম। এবার আমরা কথা বলবো জয়া একাদশীতে কি করবেন আর কি কি করবেন না। জয়া একাদশীর দিনে ভক্তদের আচরণ এবং মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্রত শুধুমাত্র উপবাস বা খাদ্যের নিয়ম মেনে পালন করা নয়, বরং দিনের পুরো আচরণ শুদ্ধ ও পবিত্র রাখা আবশ্যক। আমরা জেনে নিই কি কি করবেন। সততা ও ভক্তি বজায় রাখা। সারাদিন সত্য কথা বলা, দয়া ও সহানুভূতি প্রদর্শন করা উচিত। ভগবান বিষ্ণুর প্রার্থনা ও নাম জপ, ওম নমো ভগবতে বাসুদেবায় বা অন্যান্য বিষ্ণু মন্ত্র জপ করা। শাস্ত্রপাঠ বা ব্রতকথা শোনা, পুরাণ বা গীতা থেকে জয়া একাদশীর মাহাত্ম্য ও নিয়ম শোনা ও পড়া। ভজন কীর্তন ও আরতি, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো এবং ভগবানকে ধ্যান করা। দান ও সাহায্য, দরিদ্র, বৃদ্ধ বা অসহায়দের অন্ন, বস্ত্র বা অর্থ দান করা উচিত। এখন আমরা জানবো কি কি করা উচিত নয়। মিথ্যা বলা বা ঝগড়া করা। একাদশীর দিনে কখনো মিথ্যা কথা, রাগ বা অশান্তি সৃষ্টি করা একদমই উচিত নয়। অশুভ কাজ করা, দুঃখ দেওয়া, নিন্দা করা বা অন্যকে আঘাত করা নিষিদ্ধ। মাছ, মাংস, ডাল, মদ্যপান ইত্যাদি গ্রহণ করা উচিত নয়। অসংযমী আচরণ করা, অহংকার, লোভ বা অলসতা এড়িয়ে চলা উচিত। শাস্ত্রে বলা হয়েছে যারা এই নিয়ম মেনে চলেন তারা জয়া একাদশীর পূর্ণ ফল অর্জন করেন। পাপ নাশ, আধ্যাত্মিক উন্নতি, শান্তি ও সুখ সবই তাদের জীবনে আসে। সংক্ষেপে, একাদশীর দিন শুদ্ধ মন, শুদ্ধ আচরণ এবং ভক্তিমূল চাবিকাঠি। এভাবেই জয়া একাদশী পালন করলে জীবনের সকল বাধা ধীরে ধীরে দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। জয়া একাদশীতে দান পুণ্যের গুরুত্ব। জয়া একাদশী কেবল উপবাস বা ভক্তির মাধ্যমে নয়, বরং দান ও পুণ্যের মাধ্যমেও বিশেষ পুণ্য প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে তা 1000 গুণ বৃদ্ধি পায়। বিশেষ করে দারিদ্র ও অসহায় মানুষদের প্রতি সহানুভূতি দেখানো অত্যন্ত শুভ। দানের মাধ্যমে লাভ, ধন ও আধ্যাত্মিক কল্যাণ। যারা দান করেন তাদের জীবনের শান্তি, সুখ ও অর্থনৈতিক স্থিরতা আসে। পাপ নাশ, যেসব দোষ বা পাপ আমরা জানি বা অজান্তে করি, দান ও ভক্তির মাধ্যমে তা ধীরে ধীরে নাশ হয়। ভগবান বিষ্ণুর সন্তুষ্টি, দান কর্ম ভগবানকে প্রসন্ন করে এবং তার আশীর্বাদ এনে দেয়। কোন ধরনের দান শ্রেয়? অন্নদান, দরিদ্র বা ক্ষুধার্তদের খাবার দেওয়া। বস্ত্র ও জিনিসপত্র দান, প্রয়োজন মতো বস্ত্র, বই বা ব্যবহার্য জিনিস প্রদান করা। পুরাণ বা শাস্ত্র বিতরণ, জ্ঞানমূলক বই বা ব্রতকথা অন্যদের পৌঁছে দেওয়া। শাস্ত্রে বলা হয়েছে জয়া একাদশীতে সামর্থ্য অনুযায়ী দান করা অত্যন্ত কল্যাণকর। দান কেবল অন্যকে সাহায্য করে না, বরং দাতার হৃদয়কে পবিত্র করে এবং ভক্তিকে দৃঢ় করে। সংক্ষেপে, জয়া একাদশীর দিন দান ও পুণ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এই দিনের দান শুধুমাত্র সাময়িক সুখ নয়, বরং আধ্যাত্মিক তাই ভক্তরা এই দানকে জয়া একাদশী ব্রত শেষে পালনের নিয়ম। জয়া একাদশী ব্রত পালন শেষ হওয়ার পর দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে উপবাস শেষ করার জন্য সঠিক সময় এবং পদ্ধতি মানা উচিত। পালনের ধাপসমূহ: ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করা। পালন করার আগে ভগবান বিষ্ণুর আরাধনা করে ভোগ সম্পন্ন করা উচিত। এটি ব্রতের পূর্ণ ফল লাভের একটি প্রধান অংশ। তুলসী পাতা ও জল গ্রহণ করা। উপবাস ভাঙার আগে তুলসী পাতা সহ জল বা হালকা ফল গ্রহণ করা শুভ। ভক্তি ও ধ্যান বজায় রাখা। খাবার গ্রহণের সময় শুধুমাত্র ভক্তি মনোযোগ রাখা উচিত, অল্প কথাবার্তা করা বা অন্য কাজে মন দেওয়া উচিত নয়। ভুল সময়ে পালন না করা। শাস্ত্রে বলা হয়েছে নির্ধারিত সময়ে পালন না করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হতে পারে। তাই ব্রত পালনকারীরা সতর্ক থাকেন এবং যথাযথ সময়ে পালন সম্পন্ন করেন। পালনের ফলাফল: পরিপূর্ণ নিয়মে পালন করা হলে ব্রতের পূর্ণ ফল লাভ হয়। পাপ নাশ, আত্মার শুদ্ধি, সাংসারিক শান্তি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ। এটি মানব জীবনের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির এক শক্তিশালী মাধ্যম। সংক্ষেপে, জয়া একাদশী ব্রত কেবল উপবাস নয়, বরং সঠিক পদ্ধতি মেনে শেষ করা একটি গুরুত্বপূর্ণ আচার। পালনের মাধ্যমে ভক্তরা তাদের নিষ্ঠা সম্পূর্ণ করে এবং ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয়।
এইভাবে আমরা শিখলাম জয়া একাদশীর মাহাত্ম্য, ব্রতবিধি, দান পুণ্য এবং ভগবান বিষ্ণুর কৃপার গল্প। যারা নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই ব্রত পালন করেন তাদের জীবন শান্তি, সুখ ও আধ্যাত্মিক উন্নতিতে পরিপূর্ণ হয়। ভক্তি, ধ্যান এবং ভালো কাজের মাধ্যমে আমরা কেবল নিজেকে নয়, আমাদের পরিবার এবং চারপাশের মানুষকেও কল্যাণ দিতে পারি। চলুন আমরা প্রতিদিন ঈশ্বরের স্মরণ করি, বিশ্বাস বজায় রাখি এবং জীবনের ভালো পথে চলার চেষ্টা করি। জয়া একাদশীর এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে করা প্রতিটি ছোট কাজও বড় ফল বয়ে আনে। ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকুক, আমাদের জীবনকে সুখ, শান্তি এবং পরিপূর্ণতায় ভরে তুলুক। যদি আপনার আমার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।